গবেষণামূলক গ্রন্থ আত্রাই নদীর ইতিকথা প্রকাশ বালুরঘাটে। বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেয়ী নদী অতি প্রাচীনকালের অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ। এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে একুল ভেঙে গড়েছে অন্য কূল। এতে নদীর গতিপথ সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঁক। বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত। গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পুজো প্রকরণ। ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, নানা অলৌকিক ধর্মের মধ্যে দিয়ে নতুন দেবদেবীর আবির্ভাব। বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে দাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নব ধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র। আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার আবর্তন। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্য ও তার রাজধানী। তার নাম ছিল কাঞ্চনপুর ও তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে 23-24 মাইল দক্ষিণে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উড্ডীন হয়েছিল বিদ্রোহের পতাকা। সেটি ছিল সামন্ত বিদ্রোহ, কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃতি নামে উল্লেখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংগঠিত হয়েছিল বাংলা ভাগ্য নির্ধারণের সংগ্রাম। একদিকে ছিল পাল শক্তি, অপরদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত আত্রাই ও পূর্ণভবা নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন। কিন্তু ঐতিহাসিকদের অবহেলা উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এইসব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে উপযুক্ত স্থান পায়নি। দিকের প্রতি ইতিহাসের আরও দৃষ্টি নিক্ষেপ করা উচিত ছিল। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করাই গ্রন্থের মূল উদ্দেশ্য। এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ আত্রাই নদী তীরে ঘটেছিল। এই সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশের ইতিহাস যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি। প্রথম যুদ্ধ ঘটেছিল 1143 সালে। এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রী দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল। খানিকটা বরেন্দ্রীর অংশ দখলও করেছিল, কিন্তু বরেন্দ্রীর রাজা ছিলেন তখন নাবালক চতুর্থ গোপাল। তার ফুল্লতাত মদন পাল রাজ্য চালাতেন। এরা দুইজনে পাল রাজাদের হয়ে পাল সেনাদল পরিচালনা করে সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল। যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিল, কিন্তু তারা পরাজয় স্বীকার করেনি। পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি। তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্রীর পশ্চিমাংশ পাল রাজ্যের রাজধানী রামাবতী দখল করার জন্য
অভিযান করেছিলেন এবং তপন থানায় এই যুদ্ধ হয়েছিল মদন পাল এবং লক্ষণ সেনের মধ্যে। মদন পাল যুদ্ধে পরাজিত হয়েছিলেন, লক্ষণ সেন জয়ী হয়েছিলেন, রামাবতী তিনি দখল করেছিলেন এবং বঙ্গদেশে পাল রাজত্বের অবসান হয়েছিল। সেন রাজত্ব সমগ্র বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব এই- ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? বললাম হচ্ছে যে এইসব ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? এইসব ঘটনা বইতে উল্লেখ করা আছে, আচ্ছা, বিস্তারিতভাবে উল্লেখ করা আচ্ছা। আছে এবং তারিখ দিয়ে কোন তারিখে কি ঘটনা হয়েছিল আর সম্পূর্ণটা লেখা আছে। এইসব বইতে উল্লেখ করা আছে। মাস্টারমশাই, আগামী দিনে আপনার হচ্ছে আত্রাই নদী নিয়ে কি পরিকল্পনা রয়েছে সংক্ষেপে একটু যদি বলেন। হ্যাঁ? বললাম আগামী দিনে আত্রাই নদী নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে সংক্ষেপে 2-3 কথায় একটু যদি বলেন, খুব সংক্ষেপে 2-3 কথায়। আত্রাই নদী নিয়ে এখন চিন্তা ভাবনা করার অবকাশ খুব কম, কারণ আত্রাই নদীর অল্প অংশ এখন ভারতভুক্ত, আত্রাই নদীর উপরের অংশ বাংলাদেশভুক্ত, দক্ষিণের অংশ বেশিরভাগ বাংলাদেশভুক্ত, মাঝখানে অল্প কয়েক মাইল মাত্র আত্রাই নদী ভারতভুক্ত। এখন বাংলাদেশ এই আত্রাই নদীতে বাঁধ দিয়ে জল আটকে আমাদের অসুবিধা সৃষ্টি করেছে। ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এই অসুবিধাগুলো দূর করার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। লেখা বই আত্রেয়ী নদীর ইতিকথা প্রকাশিত হয়েছে। এই বইটা সম্পর্কে আপনি একজন বালুরঘাটের স্বনামধন্য নাগরিক হিসেবে কি বলবেন? আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম, বই প্রকাশের দিন বিএড কলেজে এটা অনুষ্ঠিত হয়েছিল। অসাধারণ বইটা লিখেছেন। বইটা প্রকাশের আগেই উনি আমাকে প্রেজেন্ট করেছেন, উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাড়িতে যাওয়ার জন্য। 90 বছর বয়সের একটা লোককে দেখছি কানে শুনতে পাচ্ছেন না, বেলা 11টা বাজে, টেবিল ল্যাম্পটা একদম লেখার মধ্যে দিয়ে অনবরত সে লিখেই চলেছে। বইটার মধ্যে আত্রেয়ী নদীর ইতিকথা বোধহয় নাম দিয়েছেন। তাতে আত্রেয়ী নদীর পাড়ে ঐতিহাসিক যে বিষয়গুলো, পাল রাজা কোথায় কি ছিলেন, সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করা আছে। তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই আত্রেয় পাড়েই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার ঠাকুরদাদা তার নেতৃত্বে যে 42-এর আন্দোলন হয়েছিল, তাতেও আত্রেয়ী নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে। এবং প্রতিটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার, অ্যান্ড হি ইজ অফ 90 ইয়ার্স, এই বয়সে এখনও লিখে চলেছেন। এটা বালুরঘাটের আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা, তারা ইতিহাসটাকে জানতে পারবে যে আত্রেয়ী নদী খালি ফসল উৎপাদনেই সহায়তা করে না, ইতিহাস এবং সব কিছু নিয়েই তার মধ্যে জড়িত। আত্রেয়ী নদীর উপকারিতা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটা থেকে আমরা জানতে পেরেছি অনেক কিছু এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে। আপনার নাম? কি আপনার নাম? সুশোভন চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ।